এখন আছি বড় বাজারে, রাস্তা প্রচণ্ড জ্যাম। আর আজকে হচ্ছে দেবীপক্ষের প্রথমা। হাওড়া স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি, তো যা হয় আর কি। আর এই বছর তো মহালয়ের অনেক আগে থেকেই প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে। তো বড় বাজারের রাস্তায় যথারীতি যেরকম ভিড় থাকা উচিত সেই রকমই আছে, জ্যামও সেই রকম আছে। প্রচুর ট্রাফিক পুলিশ দিয়ে দিয়েছে, রাস্তা অনেকটা ক্লিয়ার করার ট্রাই হচ্ছে। তো হাতে আর মাত্র আছে 1 ঘন্টা, আশা করছি ঢুকে যাব, প্রায় চলেই এসছে। কিন্তু পুজোর সময় এইবারে কলকাতাতে থাকতে পারছি না, মনটা একটু খারাপ হয়ে গেছে। কারণ এই বছরের পুজোটা টিনটিনের জন্য প্রথম পুজো ছিল, আর কি করা যাবে। সময় থাকতে থাকতেই ঢুকে গেছি হাওড়াতে। যাকে একটা ভয় কাজ হচ্ছিল। চলো একবারে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেন প্রচুর লেট, প্রায় 1 ঘন্টাখানেক মতো লেট। এখন আমরা এসে পৌঁছেছি নিউ বনগাইগাঁও স্টেশনে। এখান থেকে রাঙাপাড়া এখনও প্রায় 5 ঘন্টা মতো সময় লাগবে আমাদের। আজকে সারাদিনটা প্রায় ট্রেনে করেই কেটে গেল। অনেক দিন বাদে এরকম আবার একটা ট্রেন জার্নি করে হেভি লাগলো। অবশেষে এসে পৌঁছলাম রাঙাপানিতে। আমরা যাচ্ছি অরুণাচলে, যেটা তোমাদের কাউকে আগে থেকে কিছু বলা হয়নি। অরুণাচলে হঠাৎ প্ল্যান হয়েছে, লিসার মামার বাড়ি বলে কথা। কিছু বল, মামার বাড়ি এসে কিরম লাগছে? আরে এখন ভালো লাগে। কেন? লিসার মামা অলরেডি গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্যে, তো নো চাপ। জাস্ট গাড়িতে উঠবো আর হুশ করে বেরিয়ে যাবো। এখান থেকে লাগবে প্রায় ঘন্টাখানেক মতো। ওয়েদারটা ভালোই ছিল, হঠাৎ করে দেখি কোথা থেকে মেঘ চলে এসে হালকা করে বৃষ্টি হয়ে গেল। হচ্ছে রাঙাপাড়া স্টেশনের বাইরের জায়গাটা, দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে আসতে বেশ ভালোই লাগছিল। যদিও লাগেজগুলোকে নামানোর চক্করে আমার আর সেইটার ভিডিও করা হয়নি। ঠিক আছে, চলো এখনই তোমাদের সেই সব ভিডিওগুলো দেখাবো, রাস্তায় যেতেও বলবে।